অনেকেই দেখি ইদানিং বলে যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। একটা দেশ কিন্তু দুইবার স্বাধীন হয় না। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই যে কোনো দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। হয়তো কোনো বড় আন্দোলন হয় বা কোনো অভ্যুত্থান হয়, কিন্তু দুইবার স্বাধীনতা হয় না কোনো দেশেই। যাই হোক, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা আমি বিশ্বাসী না। আমি একটাই মনে করি যে ২০২৪ সালে যেই অভ্যুত্থান হয়েছে এটা মূলত একটা প্রক্রিয়া, এটা সামনে হইব। আর এইটার লাগে ১৯৭১ সালে যুদ্ধের কোনো কানেকশানই নাই। এখন অনেকেই বলে যে স্বাধীন হইছে তাহলে নতুন করে সংবিধান বদলাইতে হইব, জাতীয় সংগীত বদলানো লাগবো, হ্যাঁ? নতুন একটা বাংলাদেশ এরা গড়তে চায়। এখন ভাই যদি সংবিধান বদলাইতে চান, তাহলে তো আপনার ওই জায়গায় জিয়ার ইতিহাস আছে, শেখ মুজিবুর রহমানের ইতিহাসে আছে। এদেশে হাজারো নিরীহ বাঙালির ইতিহাস আছে। তার মানে সবই কি বদলাইতে হইব? মানে পুরা একটা চ্যাপ্টার ১৯৭১ সালের সবই বদলানো লাগবে, ঠিক আছে? যদি আপনি ওটা করতে চান। আচ্ছা ধইরা নিলাম আপনারা দেশটা দ্বিতীয়বার স্বাধীন করছেন, হ্যাঁ? আপনার হাতে ক্ষমতা আছে, সংবিধানও বদলাইলেন, হ্যাঁ, জাতীয় সংগীতও বদলাইলেন, সবই ঠিক আছে। কিন্তু ভাই, পৃথিবীর সব দেশে যুদ্ধের পরে একজন তো জাতির জনক থাকে। মায়ানমারে জাতির জনক আছে না, জেনারেল অং সান। আপনারা যুক্তরাষ্ট্রের আছে ওয়াশিংটন ডিসি, ভারতের মহাত্মা গান্ধী আছে, পাকিস্তানের জিন্না আছে, হ্যাঁ, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান আছে জাতির জনক। তাহলে আপনারা যে দ্বিতীয়বার দেশটা স্বাধীন করলেন, আপনাদের জাতির জনক কে? মানে আমি শুধু এইটাই জানতাম চাই যে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, এটা জাতির জনক কে? এটা শুধু বললেই হলো। আমরা সাধারণ মানুষ কোনো প্রতিহিংসা চাই না। আসলে প্রতিহিংসার রাজনীতি একটা দেশের ধ্বংস ছাড়া কিছুই উপহার দেয় না। আমরা চাই বাংলাদেশের সমস্ত বড় বড় দল একসাথে থাকুক, একই প্ল্যাটফর্মে থাকুক, সংসদে একটা বড় শক্তিশালী বিরোধী দল থাকুক, জবাবদিহিতামূলক সরকার থাকুক। ঠিক আছে? একজন আরেকজনের বন্ধুর মতো সম্পর্ক থাকুক। বড় দলগুলা এক এক নেতা যেন আরেক নেতার বাসায় দাওয়াত খায়, একটা মধুর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন এই দেশেও থাকে। বাংলাদেশ যে বিশ্রী আর যে নোংরা রাজনীতি করে, পৃথিবীতে পুরা পৃথিবীতে এমন কোনো নজির নাই যে কোনো দেশ এরকম ছোট্ট একটা মানচিত্র নিয়ে এত বিশ্রী আর এত নোংরা রাজনীতি করে। আমার মনে হয় নাই। আমরা হইলাম একটা দুর্ভাগ্য জাতি যে পৃথিবীর কোনো বড় শক্তি আমাদেরকে মিসাইল বা ড্রোন মাইরা ধ্বংস করার কোনো দরকার নাই। যে বিষাক্ত রাজনীতি আমাদের দেশের রাজনৈতিক নেতারা করে এই দেশটা ধ্বংসের লাগিয়া, এই রাজনীতিটাই শুধু যথেষ্ট। আমার মনে হয় আপনার ওই যে জাপানে আমেরিকা বোম মারছিল না হিরোশিমা নাগাসাকিতে, সেই লিটল বার ফ্যাটম্যান, আমাদেরকে তার কেউ বোম মারা লাগবো না, এই দলগুলোই আমাদের জন্য একটা বিষাক্ত বোমা। এই দলগুলোর নাম আওয়ামী লীগ, বিএনপি বা জামাত না দিয়া, হ্যাঁ, যদি কোনো বোমার নামে এই দলগুলোর নাম দিত তাইলে মনে হয় ভালো হইতো। কারণ আগে পরে যে কোনো সময় এক যুগ পরে বা ৩০ বছর পরে সব মিলে এই দেশটারে কিন্তু এই রাজনৈতিক দলগুলাই ধ্বংস করবো, আর বাইরের কোনো শক্তি লাগবে না। এই জন্য আমি এইটাই বলি যে এই মাফিয়া রাজনীতি থেকে সবাই যেন বাইরে আসে, মানে এইটা আমরা মূলত কামনা করি না। ঠিক আছে?